ওম শান্তি। 17/5/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছেন, মিঠে বাচ্চে, গৃহস্থ ব্যবহারে থেকেও এই রকম ট্রাস্টি হও যাতে কোনো জিনিসের প্রতি আসক্তি না থাকে। আমার কিচ্ছু না, এই রকম বেগার হয়ে যাও, যে আমার কিচ্ছু নেই, এই রকম বেগার হয়ে যাও। তাহলে গৃহস্থ ব্যবহারে থেকেও আমাদের এই রকম ট্রাস্টি হতে হবে যাতে কোনো কিছুর প্রতি কোনো রকমের আসক্তি না থাকে, যে আমার বলে কিচ্ছু নেই, এই রকম বেগার ভিখারি হয়ে যেতে হবে মন বুদ্ধি দিয়ে। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের পুরুষার্থের মঞ্জিল কौन सी है? আমাদের বাচ্চাদের পুরুষার্থের লক্ষ্য কি? উত্তর, आप मरे मर गई दुनिया, यही है तुम्हारी मंजिल। তো আমাদের মঞ্জিল কি? আমরা মরে গেছি, তো আমাদের জন্য দুনিয়াটাও মরে গেছে। শরীরের সাথে মমত্ব যেন চলে যায়, এই রকম বেগার হও যাতে কিচ্ছু মনে না পড়ে, আত্মা অশরীরী হয়ে যায়। ব্যাস, আমাকে এখন ফেরত ঘরে যেতে হবে। এই রকম যে পুরুষার্থ করবে সেই বেগারটু প্রিন্স হতে পারে। তোমরা বাচ্চারাই ফকির থেকে আমির, আমির থেকে ফকির হও। যখন তোমরা আমির হও তো একজনও আর গরিব থাকে না। তাহলে যখন আমরা আমির হয়ে যাই, মানে সত্য যুগে চলে যাই, তখন একজনও গরিব থাকে না। তো আমাদের লক্ষ্যই হলো আমাদের অন্তিম সময় যেন কিছু না মনে পড়ে। আমরা এই দুনিয়া থেকেই তো মরে গেছি, আমরা এই শরীর থেকেই ডিট্যাচ আত্মা, তাহলে এই দুনিয়া থেকেও মরে গেছি। শরীরের সাথে যত মমত্ব সেগুলো যেন সব চলে যায়, এই রকম বেগার হতে হবে যাতে কিচ্ছু মনে না পড়ে। ওম শান্তি। বাবা বাচ্চাদের জিজ্ঞেস করে যে আত্মা শুনছে না শরীর শুনছে? তো আত্মা নিশ্চয়ই শরীর দ্বারাই শোনে। বাচ্চারা লেখেও এরকম যে অমুকের আত্মা বাপদাদাকে মনে করছে, ইয়াদ করছে, অমুকের আত্মা আজ অমুক জায়গায় যাচ্ছে। এটা যেন অভ্যাস হয়ে যায়, আমি আত্মা। কারণ বাচ্চাদের আত্ম অভিমানী হতে হবে। যেখানেই দেখো জানো আত্মা আর শরীর দুটো, আর বাপদাদার মধ্যেও কি আছে? দুটো আত্মাই আছে। একজনকে আত্মা বলবে আর একজনকে পরমাত্মা বলবে। পরমাত্মা নিজে বলে, আমি এই শরীরে যার মধ্যে এর আত্মা भी प्रवेश रहती है, मैं प्रवेश करता हूँ। তাহলে পরমাত্মা নিজে বলে, আমি এই ব্রহ্মার শরীরে আসি, এই শরীরে অলরেডি একটা আত্মা তো আছেই, কিন্তু আমিও প্রবেশ করি। শরীর ছাড়া তো আত্মা থাকতে পারে না। এখন বাবা বলে নিজেকে আত্মা ভাবো, নিজেকে আত্মা ভাবলে তবেই বাবাকে ইয়াদ করবে আর পবিত্র হয়ে শান্তিধামে যাবে। আর যত দৈবী গুণ ধারণ করবে আর অন্যকে করাবে, সদর্শন চক্রধারী হয়ে অন্যকেও সদর্শন চক্রধারী বানাবে, তত উঁচু পদ পাবে। এতে কেউ যদি কনফিউজড হও তো জিজ্ঞেস করতে পারো, এটা তো নিশ্চয় যে আমি আত্মা। বাবা বাচ্চাদেরই বলে, যারা ব্রাহ্মণ হয় তাদেরকেই বাবা বলে নিজেকে আত্মা ভাবো, অন্যকে বলবে না। বাচ্চারাই তো বাবার প্রিয় লাগে। প্রত্যেক বাবার বাচ্চারা প্রিয় হয়। প্রত্যেক বাবার প্রিয় কারা হয়? বাচ্চারা। অন্যকে ভালে বাইরে থেকে ভালোবাসবে, কিন্তু বুদ্ধিতে আছে এ আমার বাচ্চা না। আমি বাচ্চাদের সাথেই কথা বলি, কারণ বাচ্চাদেরই পড়াতে হবে। বাকি বাইরের কাউকে পড়ানো তো তোমাদের কাজ। তো বাবা কি বলছে, যে যখন কেউ 7 দিনের কোর্স করে বাবার বাচ্চা হয়ে যায়, তখন বাবা তাকে পড়ায়, মানে মুরলি শোনায়। বাকি যারা 7 দিনের কোর্স করেনি তারা তো বাবার বাচ্চা হয়নি এখনো, তো তাদেরকে পড়ানো আমাদের কাজ।
কেউ তো ঝট করে বুঝে যায়, কেউ আবার অল্প বুঝে চলেও যায়। আবার যখন দেখে যে এখানে তো অনেক বৃদ্ধি হচ্ছে, তখন আবার আসবে, দেখি তো কি হচ্ছে এই ভেবে। তোমরা এটাই বোঝাও যে বাবা সব আত্মাদের বা সব বাচ্চাদের বলছে আমাকে স্মরণ করো। সব আত্মাদের পাবন বাবাই বানায়। সে বলে আমি ছাড়া আর কাউকে ইয়াদ করো না, আমার অব্যভিচারী ইয়াদ রাখো, তো তোমার আত্মা পাবন হয়ে যাবে। পতিত পাবন আমি একজনই, আমার ইয়াদেই আত্মা পাবন হবে। তাই বলে বাচ্চা মাম একম ইয়াদ করো। বাবাই পতিত রাজ্য থেকে পাবন রাজ্য বানায়, লিবারেট করে। কোথায় নিয়ে যায়? শান্তিধাম, তারপরে সুখধাম। মূল কথাই হলো পাবন হওয়ার। 84 চক্র বোঝানো খুব সহজ, চিত্র দেখলেই নিশ্চয় বসে যায়। তাই বাবা সদা বলতে থাকে মিউজিয়াম খোলো ভাবকে সে। মানে খুব শো করে মিউজিয়াম খোলো, তো মানুষও ভাবকা খিচেগা, মানুষকে সেই সৌন্দর্যটাই আকর্ষণ করবে। অনেকে আসবে, তোমরা এটাই শোনাবে যে আমরা বাবার শ্রীমতে এইরকম হচ্ছি। বাবা বলে মাম একম ইয়াদ করো আর দৈবী গুণ ধারণ করো। ব্যাচ তো নিশ্চয়ই সাথে থাকা উচিত। তোমরা জানো আমরা বেগার থেকে প্রিন্স হব। প্রথমে তো শ্রীকৃষ্ণ হবে না, যতক্ষণ না শ্রীকৃষ্ণ হবে ততক্ষণ সে শ্রীনারায়ণ হতে পারবে না। বাচ্চা থেকেই তো যখন সে বড় হবে তবেই তো সে নারায়ণ নাম পাবে। তো শ্রীকৃষ্ণ যখন বড় হয়, সিংহাসনে বসে, স্বয়ম্বর হয়, তখন তার নাম কি হয়ে যায়? শ্রীনারায়ণ। তো এটাতে দুটো চিত্র আছে। তোমরা এটা হচ্ছ লক্ষ্মীনারায়ণ। এখন তোমরা সবাই বেগার হয়ে গেছো। এই ব্রহ্মা কুমার কুমারীরা বেগার্স, এদের কাছে কিচ্ছু নেই। বেগার মানে যার কাছে কিচ্ছু থাকে না। कोई कोई को हम बेगार नहीं कहेंगे, কাউকে কাউকে আমরা বেগার বলবো না। এই বাবা তো হলো সব থেকে বড় বেগার। इसमें पूरा बेगार बनना होता है। তো এখানে পুরো বেগার হতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকেও আসক্তি কি করতে হবে? দূর করতে হবে। তোমরা ড্রামা অনুসারে আসক্তি ছেড়ে দিয়েছো। নিশ্চয় বুদ্ধি জানে আমার যা কিছু আছে সব বাবাকে দিয়েছি। বলে না, হে ভগবান তুমি যা কিছু দিয়েছো সেগুলো সব তোমারই, আমার না। তো সেটা তো ভক্তি মার্গে বলে। ও সেই সময় তো বাবা দূরে ছিল, এখন বাবা তো খুব কাছে এসেছে। সামনে উনকা বন্না হতা है। এখন বাবা আমার সামনে এসেছে, তাহলে এখন সত্যিকারের বাবার হতে হবে। তোমরা বলো বাবা, তো বাবাকে শরীর को नहीं देखना है। তো এখানে ব্রহ্মার শরীরকে দেখলে হবে না, বুদ্ধি চলে যায় ওপরে। ভালে বাবা এই শরীর লোন নিয়েছে, কিন্তু তোমাদের বুদ্ধিতে আছে আমরা তো শিব বাবার সাথে কথা বলছি। এটা তো কিরায়ে पर लिया हुआ रथ, ভাড়ায় নেওয়া রথ। এটা শিব বাবার রথ থোড়েই, শিব বাবা তো এই রথটা ভাড়া নিয়েছে। এটা তো নিশ্চয়ই যত বড় ব্যক্তিকে ভাড়া দেওয়া হয় তত সেই ভাড়াও বেশি হয়। কিরায়া ভি বহুত মিলেগা। যত বড় ব্যক্তি তার সে ভাড়াও তত বেশি দেয়। মকান মালিক দেখেগা, তো মকানের মালিক কি দেখবে? যে আমার বাড়ি রাজা নিচ্ছে, তো 1000 টাকার ভাড়া সে কি বলবে? 4000 বলে দেবে, কারণ ভাবে এ তো ধনবান। রাজারা কখনো বলবে না এ তো জাস্তি লেতে হো। রাজারা তখন বলবে যে তুমি তো বেশি টাকা নিচ্ছ ভাড়া। না, তাদের পয়সা আদির কোনো পরোয়াই থাকে না। वो खुद कोई से बात नहीं करते हैं। তারা নিজে কারো সাথে কথা বলে না, প্রাইভেট সেক্রেটারি কথা বলে।
আজকাল তো ঘুষ ছাড়া কাজই চলে না। বাবা তো খুব অনুভবী, ব্রহ্মা বাবা। তো ওই রাজারা খুব রয়্যাল হয়। কোনো জিনিস পছন্দ যদি হয় ব্যাস তখন সেক্রেটারিকে বলবে ইনসে ফ্যাসলা কর লে আও, ওর সাথে কথাবার্তা বলে সে জিনিসটা নিয়ে এসো, ऐसे মাল খোল কর রাখেঙ্গে। তাহলে কি করে, তাদেরকে সবাই জিনিস দেখায়। মহারাজা মহারানী দুজনেই আসবে, যে জিনিস ভালো লাগবে শুধু তার উপর চোখ দিয়ে ইশারা করে দেবে সেক্রেটারিকে। সেক্রেটারি কথা বলে बीच में अपना हिस्सा निकाल लेते हैं। সেক্রেটারি কথা বলে কি করে, দোকানদারের সাথে আবার মাঝখানে নিজের প্রফিটটাও তুলে নেয়। कोनो कोनो রাজায়ে সাথ মে পয়সা লে আতে হে, কোনো রাজা আবার সাথে পয়সা নিয়ে যায় আর সেক্রেটারিকে বলবে ইনকো পয়সা দে দো, এই দোকানদারকে পয়সা দিয়ে দাও। বাবা তো সবার কানেকশানে এসেছিল না, ব্রহ্মা বাবা জানে কীভাবে কীরকম তাদের অ্যাক্ট চলে। যেরকম রাজাদের কাছে খাজাঞ্চি থাকে সেরকম এখানেও শিব বাবার খাজাঞ্চি। ये तो ट्रस्टी, ब्रह्मा बाबा तो ट्रस्टी। बाबा का इनमें कोई मोह नहीं है, इसने अपने पैसे में ही मोह नहीं रखा, सब कुछ दे दिया। तो বাবার কোনো মোহ নেই। সেই ব্রহ্মা বাবা কী করেছে, নিজের পয়সার প্রতি কোনো মোহ রাখেনি, সব কিছু শিব বাবাকে দিয়ে দিয়েছে। তাহলে শিব বাবার ধনের প্রতি কী করে সে মোহ রাখবে? সে তো ট্রাস্টি। যার কাছে ধন থাকে, আজকাল তো গভর্নমেন্টও কত জাজ করে, চেক করে। বিদেশ থেকে আসে তো একদম ভালোভাবে চেক করে। এখন তোমরা বাচ্চারা জানো, যখন কেউ বিদেশ থেকে আসে তখন কত চেকিং হয়। এখন তোমরা বাচ্চারা জানো কিভাবে বেগার হতে হবে, কিচ্ছু যেন মনে না পড়ে, আত্মা অশরীরী হয়ে যেন যায়। এই শরীরকেও নিজের ভেবো না, আমার কিচ্ছু নেই। বাবা বোঝায় নিজেকে আত্মা ভাবো। এখন তোমাকে ফেরত যেতে হবে। তোমরা জানো বেগার কি করে হওয়া যায়। শরীরের সাথেও যেন মমত্ব টুটে যায়। তুমি মরে গেছো তো তোমার জন্য দুনিয়াও মরে গেছে। এটাই হলো মঞ্জিল, লক্ষ্য। তো তোমরা বোঝো বাবা তো ঠিক বলছে, এখন আমাদের ফেরত যেতে হবে। শিব বাবাকে তোমরা যা কিছু দাও তার রিটার্নে অন্য জন্মে তোমরা পেয়ে যাও। তাই বলে এগুলো সব কিছু ঈশ্বরই দিয়েছে। আগের জন্মে এরকম ভালো হয়তো কর্ম করেছে যার ফল পাচ্ছে। শিব বাবা কারো কিছুই রাখে না, কারো জিনিস রাখে না। বড় বড় রাজারা জমিদার আদি হয় তো উनको নজরানা भी देते हैं। তার সাথে ভেট করতে গেলে কেউ নজরানাও দিতে হয়। তারপরে কেউ নজরানা নেয়, কেউ নেয় না। আর সত্য যুগে তো তোমরা একটুও দান পুণ্য করবে না, কারণ ওখানে তো সবার কাছেই অনেক পয়সা থাকে। দান কাকে করবে? গরিব তো ওখানে নেই। তোমরাই ফকির থেকে আমির আর আমির থেকে ফকির হও। বলে না, ইনকো তন্দুরস্তি বক্সো, কৃপা করো, এ শরীর ভালো রাখো, কৃপা করো, এই করো। আগে শুরুতে শিব বাবার কাছেও তোমরা চাইতে। তো আগে যখন দাপর যুগে ভক্তি মার্গে যখন আমরা এক শিবেরই ভক্তি করতাম তখন শিব বাবার কাছে সব চাইতাম। তারপরে ব্যভিচারী হয়ে গেছি তো সব দেবী দেবতার সামনে গিয়ে চাইতে থাকি। তো কি বলে, ঝোলি ভর দো। কত পাথর বুদ্ধি হয়ে গেছে। বলেও পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানায়। তো তোমাদের বাচ্চাদের খুশি খুব থাকা উচিত। গায়নও আছে, অতীন্দ্রিয় সুখ জিজ্ঞেস করলে গোপী বল্লভের গোপ গোপীদের জিজ্ঞেস করো। কারো যদি অনেক লাভ হয় তো খুব খুশি হয় না? তো তোমাদের বাচ্চাদেরও খুব খুশি থাকা উচিত। তোমাদের 100% খুশি ছিল, তারপরে সেটা কমে গেছে, এখন তো কিচ্ছু নেই। প্রথমেও বেহদের বাদশাহী ছিল, তারপরে হয় হদের রাজত্ব অল্পকালের জন্য। এখন
বিড়লার কাছে কত ঢের সম্পত্তি আছে, মন্দির বানায়, কিন্তু তার দ্বারা সে কিছুই পায় না। গরিবকে থোড়েই কিছু দেয়। মন্দির বানায় যেখানে মানুষ এসে মাথা ঠেকায়। হ্যাঁ, গরিবকে যদি দান দিত তাও তার রিটার্নে কিছু পেত। ধর্মশালা বানায় তো অনেক মানুষ গিয়ে সেখানে বিশ্রাম করে, তো পরের জন্মে অল্পকালের জন্য সুখ পায়। কোনো হসপিটাল বানায় তাও অল্পকালের জন্য সুখ পায়, এক জন্মের জন্য। তো বেহদের বাবা বাচ্চাদের বসে বোঝায় এই পুরুষোত্তম সঙ্গম যুগের অনেক মহিমা, তোমাদেরও অনেক মহিমা। যারা তোমরা পুরুষোত্তম হচ্ছ, তোমাদের মহিমা দেবতাদের থেকে উঁচু। তোমরা ব্রাহ্মণদেরই ভগবান এসে পড়ায়, সেই জ্ঞানের সাগর। এই সারা মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ রূপ, সারা ড্রামার আদি মধ্য অন্তের রাজ বোঝায়। তোমাদেরকে জিজ্ঞেস যদি করো যে ক্যা তুমকো পড়াতে হে, তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের কি পড়ায়, বলো এটা কি ভুলে গেছো গীতায় ভগবানও বাঁচাচ্ছে না যে আমি তোমাদের রাজারও রাজা বানাই। এর অর্থ তোমরা এখন বোঝো। পতিত রাজারা পাবন রাজাদের পূজা করে, তাই বাবা বলে তোমাদের রাজারও রাজা বানাই। এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল না, স্বর্গের দেবতাদের দাপর কলিযুগে সবাই নমন পূজন করে। এই কথাগুলোকে এখন তোমরা বোঝো। ভক্তরা কিচ্ছু বোঝে কি থোড়েই, তারা তো শুধু শাস্ত্রের কাহানি পড়ে আর শোনে। বাবা বলে তোমরা যে গীতা আধা কল্প ধরে পড়েছ, শুনে এসেছ, তার দ্বারা কি কিছু প্রাপ্তি হয়েছে? পেট তো কিছুই ভরেনি। এখন তোমাদের পেট ভরছে। তোমরা জানো এই পাঠ একবারই চলে। নিজে ভগবান বলে আমি এই তনে প্রবেশ করি। বাবা এর দ্বারা বলে তো নিশ্চয়ই তার মধ্যে প্রবেশ করবে। বাবা উপর থেকে কি ডাইরেকশন দেবে? বলে আমি সম্মুখে আসি। এখন তোমরা শুনছো। এই ব্রহ্মাও কিচ্ছু জানতো না, এখন জানছে। বাকি গঙ্গার জল পাবন করে না, এটা তো হলো জ্ঞানের কথা। তোমরা জানো বাবা সম্মুখে বসে আছে। তোমাদের বুদ্ধি এখন উপরে যাবে না। ইয়ে হে উনকা রথ, কারণ সামনে বসে আছে। ব্রহ্মা হলো শিব বাবার রথ। এইকে বাবা বুটও বলে, ডিব্বিও বলে। এই ডিব্বির মধ্যে সেই হীরা শিব বাবা আছে, কত ফার্স্ট ক্লাস জিনিস। তো হীরাকে কোথায় রাখবে? সোনার ডিব্বিতে। গোল্ডেন এজের ডিব্বি বানায়। বাবা বলে ধোবির ঘর থেকে ঘর সে গই ছু, ইনকো कहते हैं ছু মন্ত্র। কেন একে ছু মন্ত্র বলে? ছু মন্ত্রর দ্বারা সেকেন্ডে জীবন মুক্তি। তাই বাবাকে জাদুঘরও বলে। সেকেন্ডে নিশ্চয় হয়ে যায় যে আমি এটা হব, লক্ষ্মীনারায়ণ। এই কথা এখন তোমরা প্র্যাকটিক্যালে শুনছো। প্রথমে যখন সত্যনারায়ণের কথা শুনতে, তো এটা কি বুঝতে? সেই সময় তো কথা শোনার সময় বিলায়েত স্টিমার আদি ইয়াদ থাকতো। যেরকম ব্রহ্মা বাবারও কি প্রথমে কি করতো, লৌকিকে সত্যনারায়ণের কথা শুনতো। তো সেই সময় কথা শোনার সময়ও বিদেশ স্টিমার আদি এগুলো ইয়াদ চলে আসে। সত্যনারায়ণের কথা শুনে তারপরে কি করতো, মুসাফিরি করতে যেত। वो तो फिर लौट आते थे। बाप तो कहते हैं तुमको फिर इस छीछी दुनिया में लौटना नहीं है। মানুষ মুসাফিরি করে বিভিন্ন জায়গায় গিয়ে আবার ফিরে আসতো, কিন্তু এখানে বাবা বলছে তোমাদের আর এই ছিছি দুনিয়ায় ফিরতে হবে না। ভারত অমরলোক, স্বর্গ দেবী দেবতাদের রাজ্য ছিল। এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক না, এদের রাজ্যে পবিত্রতা, সুখ, শান্তি সব ছিল। দুনিয়াও তো এটাই চায়, বিশ্বে শান্তি হোক, সবাই মিলে এক হয়ে যাক। এখন এত সব ধর্ম মিলে কি করে এক হবে? প্রত্যেক ধর্মই আলাদা, ফিচার্স আলাদা আলাদা, তো সবাই এক কী করে হবে? সেটা তো হলো শান্তিধাম, পরম ধাম। আর সত্যযুগ হলো সুখধাম। সুখধামে একটাই ধর্ম, একটাই রাজ্য হয়।
অন্য কোনো ধর্মই নেই যাতে তালি বাজবে। তো উসকো বিশ্ব মে শান্তি কাহা যাতা, যেখানে ঝগড়া নেই, ঝাঁটি নেই, শান্তি, তাই তখন বলা হয় বিশ্বে শান্তি। এখন তোমাদের বাচ্চাদের বাবা পড়াচ্ছে। এটাও জানো, সব বাচ্চা তো একরস পড়ে না, নাম্বারবার তো হয়। এটাও তো রাজধানী স্থাপন হচ্ছে না। বাচ্চাদের বাবা কত সমঝদার বানায়। এটা হলো ঈশ্বরীয় ইউনিভার্সিটি, ভক্তরা বোঝেই না। অনেকবার শুনেওছে ভগবানুবাজ, কারণ গীতাই হলো ভারতবাসীদের ধর্মশাস্ত্র। গীতার তো মহিমা অপরম অপার। সর্বশাস্ত্রময়ী শিরোমণি ভগবদ গীতা। শিরোমণি অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পতিত পাবন সদ্গতিদাতা হলোই এক ভগবান, যে সব আত্মাদের বাবা। ভারতবাসী অর্থকে বোঝেই না, বেসমঝি সে শুধু বলে দেয় সবাই ভাই ভাই। এখন তোমরা বাবা কাছে বুঝেছ যে আমরা সবাই ভাই ভাই। আমরা শান্তিধামে ছিলাম, এখানে পাঠ বাজাতে বাজাতে আমরা বাবাকেও ভুলে যাই, তো ঘরকেও ভুলে যাই। যে বাবা ভারতকে সারা বিশ্বের রাজ্য দেয়, তাকেই সবাই ভুলে যায়। এইসব রহস্য বাবাই বোঝায়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য এটা যেন মনে থাকে যে এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন আমাদেরকে ভগবান পড়ায়, যার দ্বারা আমরা রাজারও রাজা হব। এখনই আমাদের ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান আছে। 2. এখন ফেরত ঘরে যেতে হবে, তাই এই শরীর থেকেও পুরো বেগার হতে হবে। একে ভুলে নিজেকে অশরীরী আত্মা ভাবতে হবে। এই শরীরকেও ভুলে নিজেকে কি ভাবতে হবে? অশরীরী আত্মা। বরদান, সদা সন্তুষ্ট থেকে নিজের দৃষ্টি বৃত্তি কৃত্তি দ্বারা সন্তুষ্টতার অনুভূতি যে করায়, সেই সন্তুষ্ট মনে ভব। তো যে সদা সন্তুষ্ট নিজে থাকে আর নিজের দৃষ্টি বৃত্তি কর্মের দ্বারা অন্যকেও সন্তুষ্টতার অনুভব করায়, সেই সন্তুষ্ট মনে ভব। তো ব্রাহ্মণ কুলে বিশেষ আত্মা সেই যে সদা সন্তুষ্টতার বিশেষতা দ্বারা নিজেও সন্তুষ্ট থাকে আর নিজের দৃষ্টি বৃত্তি আর কৃতির দ্বারা অন্যকেও সন্তুষ্টতার অনুভূতি করায়। সেই সন্তুষ্ট মনি যে সদা সংকল্প বল সংগঠনের সম্বন্ধ সম্পর্ক বা কর্মে বাপ দাদার দ্বারা নিজের ওপর সন্তুষ্টতার গোল্ডেন পুষ্পের বর্ষা অনুভব করে। তাহলে সন্তুষ্ট মনিকে যে সদা সংকল্প বল সংগঠনের সম্বন্ধে সম্পর্কে বা কর্মে বাপ দাদার দ্বারা কি অনুভব করে? নিজের ওপর সন্তুষ্টতার গোল্ডেন পুষ্পের বর্ষা অনুভব করে। এই রকম সন্তুষ্ট মনি বাপ দাদার গলার হার হয়ে যায়, রাজ্য অধিকারী হয়, আর ভক্তদের সিমরানের মালা হয়ে যায়, মানে ভক্তদের যে জপ করার মালার দানা হয়ে যায়। স্লোগান, নেগেটিভ আর ওয়েস্টকে সমাপ্ত করে মেহনত মুক্ত হও। তো মেহনত মুক্ত কি করে হতে হবে? নেগেটিভ আর ওয়েস্টকে সমাপ্ত করে। যত নেগেটিভ আর ওয়েস্ট হবে তত কি হবে? মেহনত লাগবে বাবার ইয়াদে, তত যুদ্ধ হবে নিজের সাথে। তাই যুদ্ধ, এই মেহনত থেকে মুক্ত হওয়ার জন্য নেগেটিভ আর ওয়েস্টকে সমাপ্ত করো। আচ্ছা, ওম শান্তি।